হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটে কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আজ আমি চলে এসেছি ডিমের দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা এতটাই টেস্টি যে ভাত বা রুটির সাথে থাকে যদি আর কোনো কিছুই লাগবে না। চলুন তাহলে রেসিপি তৈরি করি। রেসিপিটা তৈরি করার জন্য আমি ডিম আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, আর নিয়েছি বড় করে সাইজের কেটে নেওয়া পেঁয়াজ, কোঁচানো পেঁয়াজ আর টমেটো। এবার এই ডিমগুলো আমি কাঁটা চামচের সাহায্যে চারি সাইড দিয়ে ফুটো করে নেব। এতে করে মশলাটা এর মধ্যে ঢুকে যাবে আর এটা খেতেও দারুণ লাগবে। দেখুন এইভাবে আমি চারি সাইডে ফুটো করে নিচ্ছি। এবার এটা তৈরি করার জন্য আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, তার সাথে অল্প একটু পেঁয়াজের পেস্ট, আর দিয়ে দিচ্ছি জিরে ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে এটা রেডি করে রেখে দেবো। এবার অন্যদিকে আমি গ্যাস অন করে কড়া বসিয়ে তেল দিয়ে নিয়েছি। এবার তেলের মধ্যে একে একে ডিমগুলো দিয়ে ভেজে নেব। আমি এটা সর্ষের তেলে রান্না করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। দেখুন ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব, আর এই একইভাবে আমি আলুগুলোও বেছে নেব। এবার আলুগুলো অল্প করে একটু বেছে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসে গেছে। এবার এগুলো আমি তুলে নেব বাটিতে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, পাঁচফোড়ন, আমি এখানে হাতে করে দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে টমেটোটা আর বড় করে কেটে রাখা পেঁয়াজ। এবার টমেটোটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার আবারও একটু ভেজে নেব হালকা করে। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, এতে করে টমেটোটা বেশ গলে যাবে। দেখুন বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা মশলা। মশলাটা দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। আমি অল্প একটু জলও দিয়ে নিচ্ছি বাটিটা ধুয়ে। এবার 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও একটু কষিয়ে নিচ্ছি। দারুণ মজাদার একটা রেসিপি, আপনারা অবশ্যই ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন এই রেসিপি দেখে। এবার আমি ডিম আর আলুটাও মশলার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমার ছোট্ট চ্যানেল, আপনাদের সহযোগিতার খুবই প্রয়োজন, তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে উৎসাহ দেবেন নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য। দেখুন এগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে নেব। আমরা আগে থেকেই ডিম আর আলুটা সেদ্ধ করে রেখেছি, তাই সেই বুঝে জলটা দিয়ে নেবেন। আর যে যেমন ঝোল পছন্দ করেন সেই পরিমাণে রাখবেন। দেখুন জলটা দিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি। এবার এটা আমি ঢেকে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 3 মিনিট পর। দেখে নেব এটা রেডি হয়েছে কিনা। দেখুন এটার ঝোলটা অনেকটাই কমে গেছে আর এটাও বেশ গামাখা হয়ে গেছে। এই অবস্থায় আমি এটা প্লেটে নামিয়ে নেব। দারুণ সুন্দর একটা কালার হয়েছে না?
ভাত বা রুটির সাথে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এটা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি বাটিতে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।